السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচ্য বিষয় হলো কতিপয় কুফর সম্পর্কে। এমন কিছু কথা, এমন কিছু কাজ যার মাধ্যমে মানুষ তার জীবনের সবচেয়ে দামি জিনিস ঈমান হারায়া কাফের হয়ে যায়, যার মাধ্যমে মানুষ মুমিন থেকে কাফেরে পরিণত হয়ে যায়। এমন কিছু কথা, এমন কিছু কাজ হয়ে থাকে মানুষ থেকে। তার কতিপয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম হলো যে ঈমানের যে সকল বিষয় আছে, অর্থাৎ ঈমানের যে 7টা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসালের মধ্যে ঈমানের যে 7টা বিষয়, যদি কেউ এই 7টা বিষয়ের কোনো একটাকে অস্বীকার করে, অর্থাৎ কেউ আল্লাহর প্রতি ঈমান আনলো না, তাহলে সে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এরকম রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাব, ভালো মন্দ, তাকদীরের প্রতি, এই যে 7টা বিষয় এবং মৃত্যুর পরে পুনরায় জীবন আছে আমাদের, যদি কোনো ব্যক্তি এই 7টা বিষয়ের মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। অনেকের মধ্যে এমন দেখা যায় যে এমন বলে, মানে কোন একটা কাজ হয়ে যাওয়ার পরে এরকম বলে ফেলে যে যদি আমি অমুক জায়গায় না যাইতাম তাহলে হয়তো আমার এই কাজটা হতো না। যেমন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে হঠাৎ করে বলে ফেলে, যদি আজকে ঘর থেকে বের না হতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। এটা একটা কুফরি মতবাদ, কুফরি কালাম। এমন না বলা, বরং তকদিরে যেটা আছে সেটা হবেই। হয়তো আমার তকদির আজকে এটা ছিল, এবং তকদিরে ছিল বলেই আজকে আমার জন্য এমন হয়েছে। এই জন্য তকদিরের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দ যা তকদির আছে সেজন্য সেগুলো বিশ্বাস করে, এগুলো কোনো একটা অস্বীকার না করা। যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না, বরং সে কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এইগুলোর মধ্য থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করলো, যদি কেউ বলে নামাজ পড়া লাগবে না, নামাজ বলতে কিছু নাই, তাহলে সে মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরকম কেউ যদি একটা রোজাকে অস্বীকার করে, তদ্রূপ সেও কাফের হয়ে যাবে। এরকম যদি কাউকে যাকাত কার উপর ফরজ হয়েছে, সে যদি বলে যাকাত কেন দিব, আমার সম্পদ আমি অন্যকে কেন দিব, সে যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরকম কার উপর আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা পয়সার মালিক, তার উপর হজ ফরজ হয়েছে, এখন সে যদি হজে না যায়, বলে হজে কেন যাব, এই যে কিছুদিন হেলিকপ্টারে প্লেনে যাব আবার চলে আসব,
যে একটু দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করা লাগবে, এর দ্বারা কি ফায়দা? যদি কারো মুখ দিয়ে এরকম শব্দ বের হয় তাহলে সে মুমিন থাকে না, বরং কাফের হয়ে যায়। কারণ এগুলা কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত। এজন্য যদি কারো মুখ থেকে বা কারো কাজকর্মের দ্বারা এমন কিছু প্রকাশ পায় তাহলে সে মুমিন থাকবে না, বরং কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এই সকল জিনিসের যদি কেউ ব্যাখ্যা নিজের মন খুশি, নিজের মন গড়া ব্যাখ্যা করে তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কেউ এরকম বলল যে জান্নাত আছে এটা বিশ্বাস করি, কিন্তু জান্নাত মানে হলো মনের শান্তি, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। তদ্রূপ জাহান্নাম আছে বিশ্বাস করি, কিন্তু জাহান্নাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মনের যন্ত্রণা, তাহলে সে এটা নিজের মন গড়া ব্যাখ্যা করলো। এই মন গড়া ব্যাখ্যা করার কারণে সে কাফের হয়ে যাবে। এরকম অনেক কুফরি কথা মানুষের থেকে সাদর হয়। যেমন কেউ যদি বলে যে এই যে অনেক সময় মানুষের মধ্য থেকে এমন হয় যে টুপি দাড়ি অর্থাৎ হুজুর আলেম ওলামাদের দেখলে তাদের নিজেদের কাছে অনেক খারাপ লাগে, নিজেদের গর্ত দেওয়া হয়, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে এটা কি শিখতেছ, এটা হলো ফকিরি এলেম, এর দ্বারা তেমন কোনো ফায়দা নাই, দুনিয়ায় ঠিকমতো চলতে পারবা না, দুনিয়ায় ভিক্ষে করে খাওয়া লাগবে, মানুষের কাছে চায়ে খেতে হবে। এরকম যদি কেউ বলে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে কোরআনের এলেমকে, সে হাদিসের এলেমকে সে ঠাট্টা করতেছে, অবমাননা করতেছে। যদি কেউ কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল যদি কাউকে যদি ঠাট্টা করে, অবমাননা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি নবীকে গালি দেয়, কাফের। কেউ যদি নবীকে অবমাননা করে, সেও কাফের। তদ্রূপ আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যদি কেউ এটাও অস্বীকার করে যে ঠিক আছে নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, কিন্তু তিনি শেষ নবী না, যদি কেউ এটা অস্বীকার করে তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কাদিয়ানীরা, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, এই কাদিয়ানীরা একটা কাফের। যদি কেউ তাদেরকে কাফের না বলে তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ যদি কোরআন, হাদিস এগুলোকেও যদি কেউ অবমাননা করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন হলো সম্মানের জিনিস, কোরআন তাজিমের জিনিস। যদি কেউ এর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোনো ধরনের এমন হয় যদি কেউ কোরআনকে অবমাননা স্বরূপ নাপাক স্থানে, ময়লা আবর্জনার স্থানে রেখে দেয়, এই সে যে ময়লা স্থানে রাখতেছে এটা কেন? কারণ সে কোরআনকে অবমাননা করতেছে, এই জন্য সেই নাপাক স্থানে রাখছে, তাহলে সে কুফরি করলো, এটা কুফরি, এর কারণে সে কাফের হয়ে যাবে। তদ্রূপ যদি কেউ হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো হারাম, কিন্তু সে এটাকে হালাল মনে করলো, বলল যে সুদ হালাল, এটা ব্যবসার নাই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলে যে ব্যবসাও যেমন হালাল, সুদও তেমনি হালাল। ব্যবসাও পণ্যের বিনিময়ে পণ্য, তদ্রূপ সুদ এটাও টাকার বিনিময়ে টাকা, যেমনি বিনিময় চুক্তি এখানেও আছে, তার মানে এটাও হালাল। যদি কেউ এরকম বিশ্বাস করে যে ব্যবসা যেমনি হালাল সুদও হালাল, তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ কেউ হালালকে হারাম মনে করলো, কোনো একটা হালাল কাজ, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, সে যদি এটাকে হারাম মনে করে, সে যদি এটাকে খারাপ মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام আজকের আলোচ্য বিষয় হলো কতিপয় কুফর সম্পর্কে। এমন কিছু কথা, এমন কিছু কাজ যার মাধ্যমে মানুষ তার জীবনের সবচেয়ে দামি জিনিস ঈমান হারায়া কাফের হয়ে যায়, যার মাধ্যমে মানুষ মুমিন থেকে কাফেরে পরিণত হয়ে যায়। এমন কিছু কথা, এমন কিছু কাজ হয়ে থাকে মানুষ থেকে। তার কতিপয় সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম হলো যে ইমানের যে সকল বিষয় আছে, অর্থাৎ ইমানের যে 7টা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ইমানে মুফাসসালের মধ্যে ইমানের যে 7টা বিষয়, যদি কেউ এই 7টা বিষয়ের কোনো একটাকে অস্বীকার করে, অর্থাৎ কেউ আল্লাহর প্রতি ইমান আনলো না, তাহলে সে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এরকম রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাব, ভালো মন্দ, তকদিরের প্রতি, এই যে 7টা বিষয়, এবং মৃত্যুর পরে পুনরায় জীবন আছে আমাদের, যদি কোনো ব্যক্তি এই 7টা বিষয়ের মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। অনেকের মধ্যে এমন দেখা যায় যে এমন বলে, মানে কোন একটা কাজ হয়ে যাওয়ার পরে এরকম বলে ফেলে যে যদি আমি অমুক জায়গায় না যাইতাম তাহলে হয়তো আমার এই কাজটা হতো না। যেমন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে হঠাৎ করে বলে ফেলে যদি আজকে ঘর থেকে বের না হতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। এটা একটা কুফরি মতবাদ, কুফরি কালাম। এমন না বলা, বরং তকদিরে যেটা আছে সেটা হবেই। হয়তো আমার তকদির আজকে এটা ছিল, এবং তকদিরে ছিল বলেই আজকে আমার জন্য এমন হয়েছে। এই জন্য তকদিরের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দ যা তকদির আছে সেজন্য সেগুলো বিশ্বাস করে, এগুলো কোনো একটা অস্বীকার না করা। যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না, বরং সে কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইগুলোর মধ্য থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করলো, যদি কেউ বলে নামাজ পড়া লাগবে না, নামাজ বলতে কিছু নাই, তাহলে সে মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরকম কেউ যদি একটা রোজাকে অস্বীকার করে, তদ্রূপ সেও কাফের হয়ে যাবে। এরকম যদি কাউকে জাকাত কার উপর ফরজ হয়েছে, সে যদি বলে জাকাত কেন দিব, আমার সম্পদ আমি অন্যকে কেন দিব, সে যদি জাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরকম কার উপর আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা পয়সার মালিক, তার উপর হজ ফরজ হয়েছে, এখন সে যদি হজে না যায়, বলে হজে কেন যাব, এই যে কিছুদিন হেলিকপ্টারে প্লেনে যাব আবার চলে আসব, যে একটু দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করা লাগবে, এর দ্বারা কি ফায়দা? যদি কারো মুখ দিয়ে এরকম শব্দ বের হয় তাহলে সে মুমিন থাকে না,
বরং কাফের হয়ে যায়, কারণ এগুলা কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত। এজন্য যদি কারো মুখ থেকে বা কারো কাজকর্মের দ্বারা এমন কিছু প্রকাশ পায়, তাহলে সে মুমিন থাকবে না, বরং কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এই সকল জিনিসের যদি কেউ ব্যাখ্যা নিজের মন খুশি, নিজের মন গড়া ব্যাখ্যা করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কেউ এরকম বলল যে জান্নাত আছে, এটা বিশ্বাস করি, কিন্তু জান্নাত মানে হলো মনের শান্তি, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। তদ্রূপ জাহান্নাম আছে বিশ্বাস করি, কিন্তু জাহান্নাম দ্বারা উদ্দেশ্য আছে মনের যন্ত্রণা, তাহলে সে এটা নিজের মন গড়া ব্যাখ্যা করলো। এই মন গড়া ব্যাখ্যা করার কারণে সে কাফের হয়ে যাবে। এরকম অনেক কুফরি কথা মানুষের থেকে সাদর হয়। যেমন কেউ যদি বলে যে এই যে অনেক সময় মানুষের মধ্য থেকে এমন হয় যে টুপি দাড়ি অর্থাৎ হুজুর আলেম ওলামাদের দেখলে তাদের নিজেদের কাছে অনেক খারাপ লাগে, নিজেদের গর্তটা হয়, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে এটা কি শিখতেছ, এটা হলো ফকিরি এলেম, এর দ্বারা তেমন কোনো ফায়দা নাই, দুনিয়ায় ঠিকমতো চলতে পারবা না, দুনিয়ায় ভিক্ষে করে খাওয়া লাগবে, মানুষের কাছে চায়ে খেতে হবে। এরকম যদি কেউ বলে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে কোরআনের এলেমকে, সে হাদিসের এলেমকে সে ঠাট্টা করতেছে, অবমাননা করতেছে। যদি কেউ কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল যদি কাউকে যদি ঠাট্টা করে অবমাননা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি নবীকে গালি দেয়, কাফের। কেউ যদি নবীকে অবমাননা করে, সেও কাফের। তো দ্রুপ আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যদি কেউ এটাও অস্বীকার করে যে ঠিক আছে নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, কিন্তু তিনি শেষ নবী না, যদি কেউ এটা অস্বীকার করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কাদিয়ানীরা, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, এই কাদিয়ানীরা একটা কাফের। যদি কেউ তাদেরকে কাফের না বলে, তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ যদি কোরআন, হাদিস এগুলোকেও যদি কেউ অবমাননা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন হলো সম্মানের জিনিস, কোরআন তাজিমের জিনিস। যদি কেউ এর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোনো ধরনের এমন হয় যদি কেউ কোরআনকে অবমাননা স্বরূপ নাপাক স্থানে, ময়লা আবর্জনার স্থানে রেখে দেয়, এই সে যে ময়লা স্থানে রাখতেছে এটা কেন? কারণ সে কোরআনকে অবমাননা করতেছে, এই জন্য সেই নাপাক স্থানে রাখছে, তাহলে সে কুফরি করলো, এটা কুফরি, এর কারণে সে কাফের হয়ে যাবে। তো দ্রুপ যদি কেউ হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো হারাম, কিন্তু সে এটাকে হালাল মনে করলো, বলল যে সুদ হালাল, এটা ব্যবসার নাই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলে যে ব্যবসাও যেমন হালাল, সুদও তেমনি হালাল। ব্যবসাও পণ্যের বিনিময়ে পণ্য, তদ্রূপ সুদ এটাও টাকার বিনিময়ে টাকা, যেমনি বিনিময় চুক্তি এখানেও আছে, তার মানে এটাও হালাল। যদি কেউ এরকম বিশ্বাস করে যে ব্যবসা যেমনি হালাল, সুদও হালাল, তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ কেউ হালালকে হারাম মনে করলো, কোনো একটা হালাল কাজ, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, সে যদি এটাকে হারাম মনে করে, সে যদি এটাকে খারাপ মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام আজকের আলোচ্য বিষয় হলো কতিপয় কুফর সম্পর্কে। এমন কিছু কথা, এমন কিছু কাজ যার মাধ্যমে মানুষ তার জীবনের সবচেয়ে দামি জিনিস ঈমান হারায়া কাফের হয়ে যায়, যার মাধ্যমে মানুষ মুমিন থেকে কাফেরে পরিণত হয়ে যায়। এমন কিছু কথা, এমন কিছু কাজ হয়ে থাকে মানুষ থেকে। তার কতিপয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম হলো যে ইমানের যে সকল বিষয় আছে, অর্থাৎ ইমানের যে 7টা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ইমানে মুফাসসালের মধ্যে ইমানের যে 7টা বিষয়, যদি কেউ এই 7টা বিষয়ের কোনো একটাকে অস্বীকার করে, অর্থাৎ কেউ আল্লাহর প্রতি ইমান আনলো না, তাহলে সে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এরকম রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাব, ভালো মন্দ, তকদিরের প্রতি, এই যে 7টা বিষয় এবং মৃত্যুর পরে পুনরায় জীবন আছে আমাদের, যদি কোনো ব্যক্তি এই 7টা বিষয়ের মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। অনেকের মধ্যে এমন দেখা যায় যে এমন বলে, মানে কোন একটা কাজ হয়ে যাওয়ার পরে এরকম বলে ফেলে যে যদি আমি অমুক জায়গায় না যাইতাম তাহলে হয়তো আমার এই কাজটা হতো না। যেমন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে হঠাৎ করে বলে ফেলে যদি আজকে ঘর থেকে বের না হতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। এটা একটা কুফরি মতবাদ, কুফরি কালাম। এমন না বলা, বরং তকদিরে যেটা আছে সেটা হবেই। হয়তো আমার তকদিরে আজকে এটা ছিল এবং তকদিরে ছিল বলেই আজকে আমার জন্য এমন হয়েছে। এই জন্য তকদিরের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দ যা তকদির আছে সেজন্য সেগুলো বিশ্বাস করে, এগুলো কোনো একটা অস্বীকার না করা। যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না, বরং সে কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইগুলোর মধ্য থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করলো, যদি কেউ বলে নামাজ পড়া লাগবে না, নামাজ বলতে কিছু নাই, তাহলে সে মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরকম কেউ যদি একটা রোজাকে অস্বীকার করে, তদ্রূপ সেও কাফের হয়ে যাবে। এরকম যদি কাউকে জাকাত কার উপর ফরজ হয়েছে, সে যদি বলে জাকাত কেন দিব, আমার সম্পদ আমি অন্যকে কেন দিব, সে যদি জাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরকম কার উপর আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা পয়সার মালিক, তার উপর হজ ফরজ হয়েছে, এখন সে যদি হজে না যায়, বলে হজে কেন যাব, এই যে কিছুদিন হেলিকপ্টারে প্লেনে যাব আবার চলে আসবো, যে একটু দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করা লাগবে, এর দ্বারা কি ফায়দা? যদি কারো মুখ দিয়ে এরকম শব্দ বের হয় তাহলে সে মুমিন থাকে না, বরং কাফের হয়ে যায়। কারণ এগুলা কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত। এই জন্য যদি কারো মুখ থেকে বা কারো
কাজকর্মের দ্বারা এমন কিছু প্রকাশ পায়, তাহলে সে মুমিন থাকবে না, বরং কাফের হয়ে যাবে। তদ্রূপ কোরআন এবং হাদিসের দ্বারা যে সকল জিনিস সাব্যস্ত, এই সকল জিনিসের যদি কেউ ব্যাখ্যা নিজের মন খুশি, নিজের মন গড়া ব্যাখ্যা করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কেউ এরকম বলল যে জান্নাত আছে, এটা বিশ্বাস করি, কিন্তু জান্নাত মানে হলো মনের শান্তি, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। তদ্রূপ জাহান্নাম আছে বিশ্বাস করি, কিন্তু জাহান্নাম দ্বারা উদ্দেশ্য আছে মনের যন্ত্রণা, তাহলে সে এটা নিজের মন গড়া ব্যাখ্যা করলো। এই মন গড়া ব্যাখ্যা করার কারণে সে কাফের হয়ে যাবে। এরকম অনেক কুফরি কথা মানুষের থেকে সাদর হয়। যেমন কেউ যদি বলে যে এই যে অনেক সময় মানুষের মধ্য থেকে এমন হয় যে টুপি দাড়ি অর্থাৎ হুজুর আলেম ওলামাদের দেখলে তাদের নিজেদের কাছে অনেক খারাপ লাগে, নিজেদের গর্ত দেওয়া হয়, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে এটা কি শিখতেছ, এটা হলো ফকিরি এলেম, এর দ্বারা তেমন কোনো ফায়দা নাই, দুনিয়ায় ঠিকমতো চলতে পারবা না, দুনিয়ায় বিক্রি করে খাওয়া লাগবে, মানুষের কাছে চায়ে খেতে হবে। এরকম যদি কেউ বলে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে কোরআনের এলেমকে, সে হাদিসের এলেমকে সে ঠাট্টা করতেছে, অবমাননা করতেছে। যদি কেউ কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল যদি কাউকে যদি ঠাট্টা করে, অবমাননা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি নবীকে গালি দেয়, কাফের। কেউ যদি নবীকে অবমাননা করে, সেও কাফের। তদ্রূপ আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যদি কেউ এটাও অস্বীকার করে যে ঠিক আছে নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, কিন্তু তিনি শেষ নবী না, যদি কেউ এটা অস্বীকার করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। যেমন কাদিয়ানীরা, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, এই কাদিয়ানীরা একটা কাফের। যদি কেউ তাদেরকে কাফের না বলে, তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ যদি কোরআন, হাদিস এগুলোকেও যদি কেউ অবমাননা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন হলো সম্মানের জিনিস, কোরআন তাজিমের জিনিস। যদি কেউ এর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোনো ধরনের এমন হয় যদি কেউ কোরআনকে অবমাননা স্বরূপ নাপাক স্থানে, ময়লা আবর্জনার স্থানে রেখে দেয়, এই সে যে ময়লা স্থানে রাখতেছে এটা কেন? কারণ সে কোরআনকে অবমাননা করতেছে, এই জন্য সে নাপাক স্থানে রাখছে, তাহলে সে কুফরি করলো, এটা কুফরি, এর কারণে সে কাফের হয়ে যাবে। তদ্রূপ যদি কেউ হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো হারাম, কিন্তু সে এটাকে হালাল মনে করলো, বলল যে সুদ হালাল, এটা ব্যবসার নাই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলে যে ব্যবসাও যেমন হালাল, সুদও তেমনি হালাল। ব্যবসাও পণ্যের বিনিময়ে পণ্য, তদ্রূপ সুদ এটাও টাকার বিনিময়ে টাকা, যেমনি বিনিময় চুক্তি এখানেও আছে, তার মানে এটাও হালাল। যদি কেউ এরকম বিশ্বাস করে যে ব্যবসা যেমনি হালাল, সুদও হালাল, তাহলে সেও কাফের হয়ে যাবে। তদ্রূপ কেউ হালালকে হারাম মনে করলো, কোনো একটা হালাল কাজ, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, সে যদি এটাকে হারাম মনে করে, সে যদি এটাকে খারাপ মনে